এই মুহূর্তে নোয়াখালীতে আছি। এখন কিভাবে এক্সপ্লেন করব, কিভাবে ব্যাখ্যা করব যে এই পাসপোর্ট থেকে যেটা শুনি, এবং এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারনেটটা প্রবলেম। মানে একটা যে আপডেট দিব, একটা কিছু বলবো বা একটা নেটে কিছু বলবো, ইন্টারনেটটা সমস্যা। দেখা গেছে নেটওয়ার্ক আছে কিন্তু নেট পাইতেছে না। এবং মানুষের মুখ থেকে যেটা শুনি যে অনেক এখন লাশও নাকি পাওয়া যায়। এটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা ছিলাম হচ্ছে ফেনীর বর্ডার সাইড, যেটা কুমিল্লা ফেনীর বর্ডার সাইড। এখন আমি নোয়াখালীতে আছি। তো ওখান থেকে 2 কিলোমিটার সামনে নাকি হচ্ছে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর থেকে পানি যাচ্ছে। বৃষ্টি এখন নাই। আমি এখন নোয়াখালীতে আছি, বৃষ্টি এখন নাই। আমি ওই পাশ থেকে ফেনীর 2 কিলোমিটার দূরে ছিলাম, কিন্তু এত ট্রাক, এত গাড়ি। সেটা রিজন হচ্ছে একটা ব্রিজ আছে নাকি, সেই ব্রিজের উপর থেকেও পানি যায়, গাড়ি যাইতে পারে না। তারপর আমি আবার ঘুরে কুমিল্লা গেছি, কুমিল্লা থেকে আবার ইউটার্ন নিয়ে তারপর হচ্ছে কি আমি এবার এই নোয়াখালী আসছি। এখান থেকে ফেনী নাকি ওই পাশে কাছাকাছি, কালকে সকালে ফেনীর দিকে যাবো ইনশাল্লাহ। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এত পানি, এত পানি, বৃষ্টি নাই। বৃষ্টি নাই মানে বৃষ্টি নাই, টোটালি কোনো বৃষ্টি নাই। আমি সেই দুপুর থেকে কুমিল্লার ভিতরে ঢোকা এখন পর্যন্ত আমি এক ফোঁটা বৃষ্টি এখন নাই। ঢাকা থেকে যখন বেরোই তখন বৃষ্টি ছিল। এখন যেটা পয়েন্টের কথা সেটা হচ্ছে এখানে মানুষের চেয়েও দরকার হচ্ছে বোট, মানুষের চেয়েও শক্তিশালী বোট, এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে দরকার হেলিকপ্টার। হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী ভাইদেরকে, আপনাদের আপনাদের যারা প্রাইভেট হেলিকপ্টার আছে, আপনাদের উড়োজাহাজ বলেন, প্লেন বলেন, যেটাই আছে না কেন, উড়ে উড়ে যেটা সাহায্য করতে পারে, মানুষকে উদ্ধার করতে পারে, সেটা সরাসরি সেনাবাহিনীকে দেন। মালিকানা আছে, সরকারের গভর্নমেন্ট বাংলাদেশ আছে, সেটা সরাসরি সেনাবাহিনীকে দেন। কারণ এখানে এমন এমন জায়গায় এখন লাশ পাওয়া যায়। এখন এমন এমন জায়গায় মানুষ ঘরের উপরে একটুখানি এভাবে হয়ে বসে আছে, সেখানে আপনি বোট নিয়ে যেয়ে কিভাবে সাহায্য করবেন, কোন জায়গায় আছে? হেলিকপ্টার হলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়, উপরে উপরে থেকে দেখতে পারবে, তাদের কাছে ক্যামেরা থাকলে সেটা জুম করে দেখতে পারবে এখানে মানুষ এভাবে আটকে আছে, জীবিত আছে, যাই সে উদ্ধার করতে পারবে। এত পানি, সেটা বোট নিয়ে যাইয়া খুঁজে খুঁজে সম্ভব না। কিন্তু বোট, স্প্রিং বোট, স্পিড বোট এবং হেলিকপ্টার দুটোই হচ্ছে দরকার। এবং যারা হচ্ছে মাঠে ঘাটে কাজ করতেছে ফান্ড কালেকশন করে, তাদেরকে আপনার সাপোর্ট করুন। যাকে বিশ্বাস তো মনে হবে, যে আপনার কাছে ভালো লাগবে তাকেই সাপোর্ট করুন। এবং এই পার্শ্ববর্তী এলাকাগুলোতে খাবার নাই, পার্শ্ববর্তী এলাকাগুলোতে খাবার সংকট, এটা হওয়ারই কথা। আপনারা যারা ঢাকা থেকে আসবেন ওখান থেকেই কেনাকাটা করে নিয়ে আসবেন। এবং তার চেয়েও আরো একটা ব্যাপার হচ্ছে যে এখানে টাকা উঠানো যাচ্ছে না, এখানে টাকা নাই, এরকম একটা অবস্থা। হ্যান্ড ক্যাশটা নাই। আপনি বিকাশের টাকা আছে, আপনি অন্যান্য ফান্ডের টাকা আছে, কিন্তু আপনি টাকা উঠাতে পারতেছেন না, পারবেন না। ওদিক থেকে আপনি যখন আসবেন আপনি হ্যান্ড ক্যাশ নিয়ে আসবেন, কারণ স্টিল হ্যান্ড ক্যাশ দরকার হয় এই ব্যাপারগুলো। এবার খাবার, পুটিং জাতীয় খাবারগুলো নিয়ে আসবেন। খাবারের আগে এখানে যেটা দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হেলিকপ্টার দরকার, ভালো শক্তিশালী স্পিড বোট দরকার। বৃষ্টি নাই তবু এত কই দিয়ে পানি আসে? ওই দিকে এখন যাব না যে পাশের দেশ ছাইরে দেশে ভাইসে দেশে, এটা আমরা দেশ স্বাধীন করেছি, এই নিয়ে আমাদের পরে চিন্তা হবে। এখন স্টিল নাও এটা দরকার, টাকা পয়সা ওদিক থেকে তুলে নিয়ে আসবেন, খাবার টাবার ওদিক থেকে গাড়িতে নিয়ে আসবেন, এবং স্পিড বোট দরকার এবং হেলিকপ্টার দরকার। তার আগেও হচ্ছে দোয়া দরকার। আপনারা যারা দূরদেশে আছেন, দূর জায়গায় আসেন, এই মানুষগুলো যদি দোয়া করেন। ভাই, মসজিদের ইমাম মনে করেন এভাবে বলতেছে যে আমারে মাফ করে দিও, এবং কি ভাই, এই জায়গায় বাস্তবতাতে কিচ্ছু করা যাইতেছে না, কিচ্ছু করা যাইতেছে না। এরকম সিচুয়েশন, এত পানি কই দিয়ে আসে, কই দিয়ে আসে এটা তো আপনারা ভালোই জানেন, কই দিয়ে পানি আসে। দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাই। এবং আমার গভর্নমেন্টকে বলবো, এবং মালিকানা যাদের হেলিকপ্টার বিমান আছে, আপনারা এগুলো পাঠান। এগুলো এখন দরকার এখানে, এগুলো এখন এখানে দরকার। মানুষের জন্য দোয়া চাই। কিভাবে বলবো ভাই, কি বলবো কিছু বুঝতেছি না। মানে মানুষ এত অসহায়, পানি আর পানি, চারদিকে পানি আর পানি, চারদিকে শুধু পানি আর পানি। এই এখানে নোয়াখালী আসছি, এখানে কি বালুরঘাট না কি কি যেন একটা জায়গা, সেখানে শুনছি একটু আগে বাঁধ ভেঙে গেছে, বৃষ্টি নাই অথচ। সো মানুষকে, আপনাদেরকে অনুরোধ করব, সাপোর্ট করুন, মানুষের পাশে দাঁড়ান, দোয়া করুন। এবং আপনারা যারা এখন এই জায়গায় আসতে পারতেছেন না, আসার প্ল্যান নাই, আপনার দেশকে নিয়ে ভাবুন। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা শক্ত বাদ চাই। আমরা অন্য দেশের সাথে মিউ মিউ বাই বাই করে আমরা চলতে চাই না। আমরা দেশ স্বাধীন করেছি মাথা উঁচু করে,
তুমি দেবা যতটুকু, আমি দেব ততটুকু, এই হিসাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কে অন্য দেশ কার হেডা মতো বেশি আছে জানি না, আমার দলিলে যতটুকু আছে আমি ততটুকু পাবো, আমার রাইট যতটুকু আছে ততটুকু আমি পাবো, ততটুকু নিয়ে আমি হেডাম দেখাবো। আমারও দরকার নাই তোমাকে পানি ছেড়ে জোর জবরদস্তি করা, তুমি যে পানি ছেড়ে আমার জোর জবরদস্তি করবা সেটাও আমরা চাই না। কাট টু কাট হিসাব। এই হিসাব আপনারা যারা এখানে আসতেছেন না, আসার প্ল্যান নাই, তারা এটা ভাবনা চিন্তা করেন আপনাদের জায়গা থেকে কি কি করা যায়, কি করলে আমাদের দেশ রক্ষা হবে। এবং এখানে মানুষের জন্য দোয়া করুন, সাপোর্ট করুন, যাকে বিশ্বাস তো মনে হয় তাকেই সাপোর্ট করুন, বাট করুন এবং দোয়া করুন।